আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ। এবং এখান থেকে আমরা খুবই যাচাই এবং বাছাই করে আমরা মাত্র এখানে রেখেছি 15টি এমসিকিউ, যেগুলো বারবার অনেকগুলো চাকরির পরীক্ষা এবং আমাদের অ্যাডমিশন টেস্ট বারবার এসেছে। সো আমরা কথা না বলে শুরু করে দিই। নিচের কোনটি শুদ্ধ বানান? দেখুন, নিচের শুদ্ধ বানান হচ্ছে নাম্বার ক, প্রসন্ন অর্থ সন্তুষ্ট বা আনন্দিত। তো এখানে এই জন্য এটা আসলে ব্যবহার হয়েছে, আপনারা ব্যাখ্যাটা একটু দেখে নিন। নাম্বার 2, নিচের কোন বানানটি শুদ্ধ? অবিশ্বাস্য। সো অর্থ হচ্ছে যা বিশ্বাস করা যায় না। এখানে জয় জ নয়, এটি হচ্ছে জয় হবে, এরকমের একটা বিষয় হবে। নিচের কোনটি ভুল বানান? আপনারা যদি দেখেন দৃষ্টিকোণ। তো দৃষ্টিকোণ কেন ভুল? দৃষ্টিকোণ অর্থ দৃষ্টিভঙ্গি। এখানে দেখেন আপনি লাস্টের নটার জন্য কিন্তু আমরা এক জায়গায় ব্যবহার করতেছি মূর্ধন্য, আরেক জায়গায় হচ্ছে কি আমাদের দন্তন্য। হ্যাঁ, বিষয়টা একটু খেয়াল করলে হবে। নিচের কোন শব্দের বানান সঠিক? দেখেন অপরাধী। অপরাধীতে সবসময় লাস্টে আমাদের কি দীর্ঘিকার হবে, হ্যাঁ, জ হবে না। নিচের কোনটি শুদ্ধ বানান? আমরা যে দেখি 14 একটা সংখ্যা, এবং 14তে আমরা জানি আমাদের ঔকার সবসময় আসতেছে। নিচের কোন শব্দের বানান ভুল? তাহলে তত্ত্ব আমরা জানি আমাদের সঠিক বানানটা হচ্ছে আমাদের কোনো সময় তয় বা হবে না, তয় ত হবে। হ্যাঁ, নিচের কোনটি সঠিক? নিচে সঠিক হচ্ছে সম্ভ্রম, মানে সম্ভ্রম অর্থ শ্রদ্ধা বা সম্মান। শ্রম ধাতু থেকে উৎপন্ন, তাই এটি ভ্রম হয়। নিচের কোনটি শুদ্ধ বানান? আমরা দেখি অনর্থক। সো অর্থ শব্দের সঙ্গে উপসর্গ যুক্ত হয় অনর্থক হয়, দ্যাট মিন অর্থহীন। নিচের কোনটি ভুল বানান? আমরা যদি দেখি মিশ্রণ, আমরা জানি শয় র আছে, র ফলার কারণে ওখানে কি হবে? আমরা জানি নয়ের পরে সবসময় মূর্ধন্য হয়। হ্যাঁ, সো নিচের কোনটি সঠিক বানান? নিঃশেষ। নিত উপসর্গটি হ সহ থাকে, তাই সঠিক হলো নিঃশেষ। নিচের কোন বানানটি সঠিক? ঈর্ষা। ঈর্ষা বানানটি সঠিক, এখানে আমাদের তালে বসন না হয়ে মূর্ধন্য স হবে। হ্যাঁ, নিচের কোনটি শুদ্ধ আমরা যদি দেখি, উত্তর হচ্ছে ক, নিদ্রাহীন। সো হীন অর্থ বিহীন, অভাব, এখানে সবসময় আমাদের কী হবে? দীর্ঘিকার হবে হীনের সাথে। হ্যাঁ, নিচের কোন বানানটি সঠিক? অগ্রাহ্য। তাহলে আমরা যদি অগ্রাহ্য বানানটি যদি সঠিক হয়, তাহলে এটা কেন হলো? এটা হবে অগ্রাহ্য মানে গ্রহণযোগ্য নয়, আর হয় জাফলা যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে, এইটার জন্য। নিচের কোনটি ভুল বানান? আমরা যদি করি পরিমণ্ডল, আমরা জানি ঢর সতে সবসময় কী হয়? মূর্ধন্য যুক্ত হয়। নিচের কোনটি শুদ্ধ বানান? প্রার্থনা। তো প্রার্থনা কেন হয়েছে? প্রার্থী থেকে প্রার্থনা উৎপন্ন হয়েছে, আর থর সাথে সবসময় থয় রেফ হয়, হ্যাঁ, থয় র হয় না। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনাদের আবারও বলি, আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তো আমাদের সাথে একটু যুক্ত থাকবেন, তাহলে আমরা রেগুলার ইনশাল্লাহ আপডেট করে দেব। আসসালামু আলাইকুম।